সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে একবার এক যুবককে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো। যুবকের অপরাধ ছিল সে একজন মানুষকে হত্যা করেছিল। যেই লোকটাকে হত্যা করেছিল তার দুই ছেলে ওই যুবককে ধরে টেনে হিঁচড়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আদালতে হাজির করলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, কি ব্যাপার, এই লোকটাকে তোমরা আদালতে নিয়ে এসেছো কেন? লোকটার বিরুদ্ধে অভিযোগ কি, মামলা কি, আগে বলো। ওই দুইটা লোক বলল, দুইটা ছেলে বলল, এই লোকটা আমাদের বাবাকে খুন করেছে, এই জন্য আপনার আদালতে নিয়ে এসেছি বিচার করার জন্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লোকটাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি কি সত্যি সত্যি তাদের বাবাকে খুন করেছো নাকি? লোকটা তখন বলল, আমিরুল মুমিনিন, এরা সত্য বলেছে, তবে এখানে আরো কিছু কাহিনী আছে। আমি খুব ক্লান্ত ছিলাম, ক্লান্ত থাকার কারণে একটি গাছের ছায়ার নিচে আমি বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার ঘুম চলে আসলো। আমার ঘুম যখন চলে আসলো, ঘুম থেকে উঠে দেখি আমার উট আমার কাছে নাই, উটটা অনেক দূরে চলে গিয়েছে। উটটাকে খোঁজার জন্য আমি পথ চলা শুরু করলাম। চলতে চলতে গিয়ে দেখি এক জায়গায় আমার উট মরে পড়ে আছে, আর আমার মরা উটের পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। আমার মরা উটের পাশে লোকটাকে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করলাম, কি ব্যাপার, আমার উটটা কিভাবে মরেছে আপনি জানেন নাকি? লোকটা তখন বলল, এই উটটাকে আমিই মেরেছি। আমার বাগানের ভেতরে ঢুকতে চেয়েছিল, আমি উটটাকে বাধা দিতে গিয়ে এক পর্যায়ে মেরে ফেলেছি। লোকটা বলল যে আমি ওই লোকটার সাথে, অর্থাৎ এই দুই ছেলের বাবার সাথে তর্কাতর্কির এক পর্যায়ে বড় একটা পাথর তার মাথায় নিক্ষেপ করে মনের অজান্তে তাকে মেরে ফেলেছি। আমি জানতাম না এর মাধ্যমে সে মারা যাবে, কিন্তু এটা মনের অজান্তে হয়ে গিয়েছে, আমি ইচ্ছে করে করি নাই। সুতরাং তারা যদি আমাকে মাফ করে দেয় তাহলে বড় ভালো হয়, কারণ আমি তো ইচ্ছা করে করি নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা তোমার বাবার হত্যাকারীকে কি মাফ করবা নাকি? তারা বলল, না, আমরা আমাদের বাবার হত্যাকারীকে মাফ করব না। ইসলামে হত্যার বিচার হলো হত্যার বদলে হত্যা, সুতরাং তাকেও হত্যা করা হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার বিচারের রায় দিলেন, ঠিক আছে, আগামী জুমাবারে জুমার নামাজের পরে লোকটার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাকে বলা হলো, তোমার কি জীবনের কোনো শেষ ইচ্ছা আছে নাকি বলো? শেষ কোনো ইচ্ছা থাকলে বলো, শেষ ইচ্ছা বাস্তবায়নের চেষ্টা করব। ওই লোকটা তখন বলল, আমিরুল মুমিনিন, আমার কাছে আমার ফ্যামিলি, আমার পরিবারের হিসাব নিকাশ আছে। আমার পরিবারের হিসাব নিকাশগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, আর আমার কাছে অনেকের আমানত আছে, ওই আমানতগুলো প্রাপকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কিছু সময় চাই। এই সময় যদি আপনি আমাকে দেন, আপনার সঙ্গে ওয়াদা করছি মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আমি এসে উপস্থিত হব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, না না, এভাবে তোমাকে ছাড়া যাবে না। তোমার পক্ষে কেউ যদি জিম্মাদার হয় তাহলেই কেবল তোমাকে ছাড়া যাবে। এবার ওই যুবকের পক্ষে কেউ জিম্মাদারি নিতে চায় না। অপরিচিত মানুষ, অপরিচিত কোনো যুবকের জন্য কে আর জিম্মাদারি নিবে? যুবক যখন বিপদে পড়ে গেল, সেখানে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, এই ছেলেটার জন্য আমি জিম্মাদার হব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু যার গিফারি, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। এই ছেলেটা ওয়াদা করে যাচ্ছে ঠিক, কিন্তু ঠিক সময় মতো না আসলে মৃত্যুদণ্ড তোমার উপরে কিন্তু কার্যকর করা হবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আমিরুল মুমিনিন, ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিচ্ছি, আমি ভেবে চিন্তে এই যুবকের পক্ষে জিম্মাদারি গ্রহণ করছি। ওমর ইবনুল খাত্তাব তখন যুবককে বললেন, ঠিক আছে, এবার তুমি যেতে পারো, তবে তোমার ওয়াদা তুমি ঠিক রেখো। ওয়াদা যদি ঠিক না রাখো তাহলে তোমার পক্ষে যিনি জিম্মাদারি গ্রহণ করেছেন তার উপরেই মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে। যুবক ছেলে চলে গেল। দিন যেতে যেতে, সময় যেতে যেতে যখন জুমার দিন এসে গেল, জুমার দিন ফজরের সময় মদিনার অবস্থা থমথমে আকার ধারণ করলো। ওই যুবকটা এখনো ফিরে আসতো না। এজন্য সবার মধ্যে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই ভাবলো, আরে আজ যদি ওই যুবকটা ফিরে না আসে তাহলে নিরপরাধ আবু যার গিফারির উপরে আমিরুল মুমিনিন মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবেন। জুমার আযান হয়ে গেল, তখনও ওই যুবক আসে নাই। জুমার খুতবাও শুরু হয়ে গেল, তখনও যুবক আসে নাই। তখন সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, আরে একটা যুবকের জন্য নিরপরাধ আবু যার গিফারির উপরে আজ মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে। জুমার নামাজ শুরু হয়ে গেল,
তখন ওই যুবক ফিরে নাই। জুমার নামাজ শেষ হয়ে গেল, তখনও যুবক ফিরে নাই। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু যার গিফারিকে আমাদের সামনে নিয়ে আসো। যুবকের পক্ষে সে যেহেতু জিম্মাদারি নিয়েছে, তার উপরেই আজকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে। কি কঠিন অবস্থা! যেই জল্লাদ মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে, জল্লাদের অন্তরে, তার কলিজার ভেতরেই ভয় শুরু হয়ে গিয়েছে, আরে কি করে একজন নিরপরাধ মানুষের উপরে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করব। যখনই মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত করা হলো, ঠিক তখনই দেখা গেল মরুভূমির বালিগুলো উড়িয়ে কে যেন ঘোড়া চালিয়ে দ্রুত ছুটে চলে আসতেছে। বলা হলো, একটু থামো, দেখি কে ঘোড়া চালিয়ে দ্রুত আসে। দেখা গেল ওই যুবকটাই ফিরে এসেছে। আল্লাহু আকবার! যুবক যখন ফিরে আসলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে যুবককে প্রশ্ন করলেন, ওগো যুবক, তুমি তো ওয়াদা করে গিয়েছো ঠিক, কিন্তু তোমার জন্য তো সুযোগ ছিল ওয়াদা পালন না করে তুমি যদি নাও আসতে তাহলে বেঁচে যেতে। তুমি তাহলে এখানে আসলে কেন? তুমি তো জানোই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, না আসলে তো বেঁচে যেতে। যুবক তখন বলল, গো আমিরুল মুমিনিন, একজন মুসলমান জীবন দিল কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। আমি যদি আজকে না আসতাম, গোটা দুনিয়ায় খবর হয়ে যেত মুসলমানরা ওয়াদা করে ওয়াদাকে ভঙ্গ করে। কেউ যেন এই দুর্নাম না রটাতে পারে। প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দেবো, এরপর আমি আমার ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহু আকবার! ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, ওগো আবু যার, এই লোকটাকে তো তুমি চিনো না, একজন অপরিচিত যুবকের পক্ষে তুমি কেন জিম্মাদার হলে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমাদের একজন মুসলমান ভাই বিপদে পড়েছে, যদি কেউ তাকে সাহায্য না করত, আমি যদি তার জন্য এগিয়ে না আসতাম, দুনিয়ার মানুষগুলো মনে করত মুসলমানদের স্বভাব হলো এমন, একজন বিপদে পড়লে আরেকজন এগিয়ে আসে না। এই কথা যেন কেউ বলতে না পারে, এজন্য আমার ভাইয়ের পক্ষে আমি জিম্মাদারি গ্রহণ করে আমার ভাইকে আমি সহযোগিতা করেছি। আল্লাহু আকবার! এই দুইজনের অবস্থা দেখে ওই দুই ছেলে যাদের বাবাকে ওই যুবক হত্যা করে আদালতের কাঠগড়ায়, ওই দুই যুবক বলল, আমিরুল মুমিনিন থামেন, মৃত্যুদণ্ড দেওয়া লাগবে না, আমরাও আমাদের ভাইকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু আরো অবাক, কি ব্যাপার? এই ছেলেরাই তো চেয়েছিল তাকে যেন মৃত্যুদণ্ড দিই, এখন আবার মৃত্যুদণ্ড বাস্তবায়ন না করার পক্ষে কেন? প্রশ্ন করলেন, কেন তাদের মৃত্যুদণ্ড দেব না বলো? ওই দুইটা লোক তখন বলল, আমাদের এক ভাই ওয়াদা পালন করার জন্য জীবন দিয়ে দেবে, আর আরেক ভাইকে সহযোগিতার জন্য নিজের ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে নিজের জীবনটা দিতে প্রস্তুত। আর আমাদেরই একজন ভাই মনের অজান্তে ভুল করেছে, আমাদের কাছে মাফ চেয়েছে, আমরা যদি তাকে মাফ না করি লোকেরা বলাবলি করবে মনের অজান্তে ভুল করার পরেও একটা লোক মাফ চেয়েছে, মুসলমানরা এত নিষ্ঠুর, মাফ করতে জানে না। এমন কথা যেন কেউ বলতে না পারে, এজন্য আল্লাহর ওয়াস্তে আমাদের ভাইকে আমরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। উপস্থিত প্রাণ প্রিয় যশোরবাসী সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের মাথার উপরে প্রচন্ড রোদের তাপ লাগছে, কিন্তু যারা কোরআন শোনার মনোবাসনা নিয়ে এখানে এসেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই আল্লাহর বান্দারা কোরআন শোনার জন্য বসে যায়, সেই সকল বান্দাদের প্রতি আল্লাহ তাআলা নাজালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি তার সাকিনা নামক প্রশান্তি, রহমতের বারিধারা নাজিল করেন। যুব সমাজ হচ্ছে ইসলামের প্রাণশক্তি। আল্লাহর দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠায় এই যুবকরাই সবচেয়ে বেশি অবদান রেখেছে। ইসলাম যখন দুর্বল ছিল, দুর্বল জায়গা থেকে ইসলাম যাদের মাধ্যমে শক্তিশালী হয়েছে, তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক আর তরুণরা। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, তার বয়স ছিল মাত্র 26 বছর। 26 বছরের ভরা টকবকে যুবক তিনি ছিলেন। ইসলাম কবুল করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি প্রশ্ন করলেন, আলাসনা আলাল হক, ওগো আল্লাহর নবী, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা,
অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। তখন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিকারার্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আপনার সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ছে কেন? গোপনে গোপনে কেন ইসলামের দাওয়াত চলছে? ওমর ইসলাম কবুল করেছে, আর গোপনে গোপনে চলবে না, এবার প্রকাশ্যে আমরা কালেমার দাওয়াত দিব। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি একটি মিছিল বের করতে চাই, আমাকে পারমিশন দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যাও ওমর, তোমাকে পারমিশন দেওয়া হলো। এটি ছিল ইসলামের প্রথম মিছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিছিলের মাঝামাঝি রেখে, মাঝখানে রেখে মিছিলের সামনে থেকে যে দুইজন নেতৃত্ব দিলেন, তারা ছিলেন ইসলামের দুই বীর সিপাহসালার। একজন ছিলেন সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু, আর আরেকজন ছিলেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো। একটু কান লাগান, এটি ইসলামের প্রথম মিছিল ছিল। এবার স্লোগান উঠলো, ধ্বনিতে ধ্বনিতে, আল্লাহু আকবরের ধ্বনিতে কাবার চত্বর প্রকম্পিত হওয়া শুরু হলো। ওমর ইবনুল খাত্তাব স্লোগান উঠালেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবরের স্লোগানে কাবার চত্বর যখন প্রকম্পিত হলো, আবু জাহেলের কানে যখন সেই আওয়াজ গেল, আবু জাহেল বলে, বের হয়ে দেখে তো আমাদের নির্বাচনী এলাকায় নতুন স্লোগান আবার কারা দেয়? এত বড় সাহস কাদের হলো? এবার আবু জাহেল বের হয়ে দেখে, হায় হায়, এতদিন যেই ওমর আমাদের পার্টিতে ছিল, আমাদের দলে ছিল, এখন তো দেখা যায় মিছিলের সামনের কাতারে ওমর স্লোগান দেয়। তখন তার সৈন্যদেরকে বলল, তার দলবলকে বলল, থাম, দেখোস না মিছিলের সামনের কাতারে কে আছে? কথা কন না কেন? ওমর কি খুব নরম মানুষ না গরম মানুষ? আবু জাহেল বলল, থাম, মিছিলের সামনের কাতারে তো ওমরকে দেখা যায়। নির্যাতিত নিপীড়িত এই মুসলিম উম্মাকে অধপতনের অতল তলদেশ থেকে যদি আমরা বের করে আনতে চাই, তাহলে আজকের এই প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছে, এবং আজকের প্রোগ্রামে যে সকল যুবক আর তরুণ ভাইয়েরা এসেছেন, সেই সকল যুবক আর তরুণ ভাইদেরকে ওমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে আপনাদেরকেও এক প্ল্যাটফর্মে এসে ওমরের মতো আবারও আল্লাহু আকবরের ধ্বনিতে গোটা দুনিয়া কাঁপিয়ে দিতে হবে। যদি আপনারা ওমরের মতো, হামজার মতো ইসলামের বীর সেনানী হয়ে ইসলামের ঝান্ডা আপনাদের হাতে নিয়ে আল্লাহু আকবরের ধ্বনিতে আল্লাহর জমিনকে প্রকম্পিত করতে পারেন, তাহলে দেখবেন গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আজ গোটা দুনিয়ায় ইসলাম বিরোধীরা মন যা চায় তাই করছে। 90% মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে আজ কোরআনের মাহফিল করতে গেলে পারমিশন লাগে। এই দুঃখ আমরা রাখবো কোন জায়গায়? আচ্ছা আপনারা বলেন তো, এখানে গোয়েন্দা সংস্থার ভাইয়েরাও আসতে পারেন। আমার মাহফিলে আমি কখনো আক্রমণাত্মক বক্তব্য দেই না, উস্কানিমূলক কথা বলি না। আমি দরদ ভরা ভাষায় আমার সেই সকল ভাইদেরকে বলতে চাই, আচ্ছা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বলেন তো, কোরআনের মাহফিলে আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলো বলা হবে, সেখানে আপনার কাছ থেকে কেন পারমিশন আনা লাগবে? কারণ কোরআনের সবগুলো কথা কার? আমরা কার? কোরআন কার? জমিন কার? জমিন আল্লাহর, আমরাও আল্লাহর, প্রশাসনের ভাইয়েরা আপনারাও আল্লাহর। সুতরাং আল্লাহর কথা বলতে গেলে আমরা তো আল্লাহর গোলাম, আমরা সবাই কি? তো মালিকের কথা বলতে গেলে গোলামের কাছ থেকে অনুমতি আনতে হবে। ব্যাপারটা কি ভালো দেখায়? ব্যাপারটা কি ভালো দেখায়? এজন্য আমার ভাইদেরকে আমরা বুক ভরা ভালোবাসা নিয়ে তাদেরকে আমরা আহ্বান করব, আপনারাও কোরআনের মাহফিলে চলে আসেন, কারণ আপনারাও চান দেশে শান্তি শৃঙ্খলা যেন প্রতিষ্ঠিত থাকে। সম্মানিত ভাইয়েরা, আমি অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আমি কথা বলবো, এখানে স্টেজে কেউ কোনো সাউন্ড করবেন না। আমার সামনে যারা বসেছেন সাউন্ড করবেন না, দূরে সাউন্ড করলে অসুবিধা নাই, এখানে আসবে। স্টেজে কেউ কোনো সাউন্ড করতে পারবেন না। কথাবার্তা বললে স্টেজ থেকে নেমে বলবেন, এবং এখানে যারা আছেন কথা বলবেন না, তাহলে কনসেন্ট্রেশন ব্রেক হবে। 1 নম্বর হচ্ছে ইমানদার, যাদেরকে বলা হয় মুমিন। নাম্বার 2 নম্বর হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, যারা এক আল্লাহ বাদ দিয়ে বহু খোদার ইবাদত করে। নাম্বার 3
3 নাম্বার হচ্ছে মুলহিদ, বাংলায় যাদেরকে বলা হয় নাস্তিক। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে মুনাফিক। তাহলে বলেন তো, পৃথিবীতে যত মানুষ বসবাস করছে, আল্লাহর কোরআন পৃথিবীর সমগ্র মানব মণ্ডলীকে কয়টি শ্রেণীতে ভাগ করেছে? 4টি শ্রেণীতে ভাগ করেছে। 1 নাম্বার হচ্ছে মুমিন, 2 নাম্বার হচ্ছে মুশরিক, 3 নাম্বার মুলহিদ মানে নাস্তিক, 4 নাম্বার হলো মুনাফিক। এই 4 শ্রেণীর মানুষদের কার গন্তব্য কোথায়, কার পরিণতি কি হবে, সেটাও জানিয়েছেন কে? কথা কন না কেন? সেটা জানিয়েছেন কে? আসুন আমরা কোরআন থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর আমল সালেহ করেছে তাদের জন্য আমি আল্লাহ তাআলা 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য প্রস্তুত রেখেছি। একটু সুবহানাল্লাহ কইতে মন চায় না? তাহলে কোরআনে কারীম পৃথিবীর মানুষদেরকে 4 ভাগে ভাগ করলো। 1 নম্বর ঈমানদার। এই ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা তাদের প্রতিফল হিসেবে তাদের জন্য যে জায়গাটি প্রস্তুত করেছেন সেটি কি? জান্নাতুল ফিরদাউস বা জান্নাত। এবার আসেন 2 নাম্বার, মুশরিক যারা, যারা আল্লাহ তাআলার একচ্ছত্র ইবাদত বাদ দিয়ে যারা বহু খোদার ইবাদত করে, তাদের পরিণতি কোথায়? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন সেই সকল কাফেররাও যাবে জাহান্নামে। আর 3 নাম্বার হচ্ছে মুলহিদ মানে নাস্তিক। নাস্তিকরা মুশরিকদের মতো না। মুশরিকরা তো বহু খোদার ইবাদত করলেও এরা তো অন্ততপক্ষে ইবাদত করে, কিন্তু নাস্তিকরা কারোরই ইবাদত করে না, বরং তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। তারা আরো বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তো যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না বলে তুমি বলছো যে আল্লাহ তাআলাকে যেহেতু দেখা যায় না সেহেতু আল্লাহ তাআলাকে বিশ্বাস করা যায় না। তো যেমন কুকুর তেমন মুগুরও দরকার, ঠিক কি না? এই নাস্তিকদেরকে পেলে আপনারা বলবেন, তোকে যে তোর বাপ জন্ম দিয়েছে এটা কি তুই দেখেছিস? এটা কি দেখেছে? এটা তোকে যে তোর বাপ জন্ম দিয়েছে সেটা কি তুই দেখেছিস? সে তো দেখে নাই। যদি না দেখে তোর বাপকে তুই তোর বাপ বলেই স্বীকার করিস আর বিশ্বাস করিস, তাহলে আল্লাহ তাআলার এই অপার সৃষ্টিকুল দেখে আল্লাহ তাআলাকে কেন বিশ্বাস করিস না? কয় আল্লাহর ওই ব্যাপারটা ভিন্ন। আল্লাহর ওই ব্যাপারটা ভিন্ন কেমনে হয়? কেমনে ভিন্ন হয়? যদি যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায়, তাহলে তোর বাপ তোকে জন্ম দিয়েছে সেটাও তো তুই দেখিস নাই। তোর কথার আলোকে তোর জন্মের ভিতরেই দোষ আছে, ঠিক কি না? আল্লাহ তাআলার এই সৃষ্টিকুল দেখে কি আল্লাহ তাআলাকে তুমি চেনো না? এই সৃষ্টির ভেতরেই স্রষ্টার সৌন্দর্য লুকিয়ে আছে, ঠিক কি না? নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে মুনাফিক। 4 নাম্বার কারা? মুনাফিক। এই মুনাফিকরা কোথায় যাবে? এবার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছে কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 140 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুনাফিক এবং সকল কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। এখানে আল্লাহ তাআলা কাফেরদের কথা বলার আগে মুনাফিকদের কথা বলেছেন। আয়াতের দিকে একটু তাকান, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা। আল্লাহ তাআলা কাফিরিন শব্দটা দিলেন পরে, মুনাফিক শব্দটা আগে দিলেন। তার মানে কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? বড় বড় কাফের যারা ছিল, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, উতবা, আবু লাহাব, শাইবা,
এরা জাহান্নামের উপরের তলায় থাকবে। আর মুনাফিকগুলো এত নিকৃষ্ট, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা জাহান্নামের তলে থাকবে, একেবারে তলায় থাকবে, নিচে থাকবে। দেখেছেন মুনাফিকরা কত নিকৃষ্ট। বড় বড় কাফেররা জাহান্নামের উপরের তলায় থাকার সুযোগ হবে, কিন্তু মুনাফিকরা কাফেরের চাইতেও এত নিকৃষ্ট যে তারা কাফেরদেরও আরো নিচে জাহান্নামের একেবারে তলায় থাকবে। তাহলে বুঝে থাকলে জবাব দেন তো, মুনাফিক কাফেরের চাইতে ভালো না খারাপ? কথা কন না কেন? যারা কথা বলে না এদের ভেতরে কি মুনাফিকের রোগ আছে নাকি? মুনাফিক কাফেরের চেয়ে ভালো না খারাপ? কেন খারাপ জানেন? কাফের মুশরিকরা সরাসরি ইসলামের বিরোধিতা করে, আর মুনাফিকরা ইসলামের বেশ ধারণ করে সুযোগ পেলেই তারা ইসলামকে জবাই করে। এরা মাথায় টুপি দেয়, এরা মাঝে মাঝে নামাজেও যায়, এমনকি মাহফিলে এসে হুজুরের ডানে ভাবে কিংবা পেছনে বসে সুযোগ পাইলে মাহফিলে গন্ডগোল লাগায়া মাহফিল বন্ধের চেষ্টা করে। মুনাফিক কিন্তু মুসলমানের লেবাস ধরে ইসলামের ক্ষতি করে। কেউ যদি আমাকে বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোন দেশে যাব? আমরা বলবো আপনি ইন্ডিয়াতে চলে যান, সেখানে কোটি কোটি হিন্দু আছে না নাই? হ্যাঁ, কথা কন না কেন? আছে না নাই? কেউ যদি বলে হুজুর আমরা বৌদ্ধ দেখবো, কোন দেশে যাব? মিয়ানমারে চলে যান, সেখানে কোটি কোটি বুদ্ধ রয়েছে। কেউ যদি বলে হুজুর খ্রিস্টান দেখবো, আপনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় চলে যান, সেখানে কোটি কোটি খ্রিস্টান রয়েছে। কিন্তু কেউ যদি এখন প্রশ্ন করে বসে হুজুর মুনাফিক দেখবো, কোন দেশে যাব? মুনাফিকের কি আলাদা কোনো দেশ আছে? কথা কন না কেন? মুনাফিকের আলাদা কোনো দেশ আছে? এই প্রশ্নের উত্তর হলো মুনাফিক বৌদ্ধ, খ্রিস্টান বা হিন্দুদের দেশে বাস করে না। আপনি যদি মুনাফিক দেখতে চান তাহলে মুসলমানের দেশগুলোতে ভিজিট করেন, ট্যুর করেন, আপনি সেখানে গিয়ে দেখবেন মুসলমানের বেশ ধারণ করে কিছু লোকেরা ইসলামকে জবাই করে ইসলামটাকে দুনিয়া থেকে চিরতরে তারা একেবারে মুছে দেওয়ার চেষ্টা করছে। আমার ভাইয়েরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুমিনদের নামে সূরা দিয়েছেন, মুশরিকদের নামে সূরা দিয়েছেন, কাফেরদের নামে সূরা দিয়েছেন, আবার মুনাফিকের নামেও সূরা দিয়েছেন। তার মানে ব্যালেন্স আছে না নাই? কথা কন না কেন আপনারা? আল্লাহ তাআলা মুমিনদের নামে একটি সূরা দিলেন, এটি কোরআনে কারিমের 23 নম্বর সূরা। সবাই বলেন তো কত নম্বর সূরা? সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা কাফেরদের নামে একটি সূরা কোরআনে দিয়েছেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। মুনাফিকদের নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল মুনাফিকুন। দেখেন কাফেরদের নামে যে সূরা দিয়েছেন সূরা আল কাফিরুন, এই সূরাটা কয় পৃষ্ঠা বলেন তো? সূরা কাফিরুন জানেন না কয় পৃষ্ঠা? সূরা কাফিরুন কয় পৃষ্ঠা? 3 লাইন। কয় লাইন? 3 লাইন। এবার আসেন, মুমিনদের সূরা হচ্ছে 8 পৃষ্ঠা। সূরা মুমিনুন কয় পৃষ্ঠা? মুখস্থ করতে হবে, কয় পৃষ্ঠা? আর কাফেরের সূরা কয় লাইন? 3 লাইন। মুনাফিকের সূরা কয় লাইন? কয় পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠা। দেখেন কাফেরদের জন্য আল্লাহ মাত্র 3 লাইন দিলেন, আর মুনাফিকদের জন্য কয় পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠা। এখান থেকে বুঝেন না যে মুনাফিকগুলো কত খারাপ? মুনাফিকগুলো কাফের মুশরিকদের চাইতে অত্যন্ত নিকৃষ্ট। কারণ পৃথিবীতে যেখানে ইসলামের সৌধ নির্মাণ হয়েছে, যেখানে ইসলামের বিল্ডিং নির্মাণ হয়েছে, ইসলামের সেই সৌধকে, ইসলামের সেই বিল্ডিংকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে ধসিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকদের চাইতে মুনাফিকরাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এই দেশে, আমার এই দেশে হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা কখনো তারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এত বেশি কথা বলে না। কিন্তু আপনি দেখবেন আব্দুল করিম, আব্দুল সত্তার নাম নিয়ে পাঞ্জাবি পরে, টুপি পরে এই সকল লোকেরাই কোরআনের মাহফিলে বাধা দিতে আসে। চিন্তা করেছেন মুনাফিকগুলো কত খারাপ? আজকে আমরা মুনাফিকের মুখোশ উন্মোচন করে ছাড়বো ইনশাআল্লাহ। কেন জানেন? কারণ হচ্ছে শয়তান মুসলমানের সন্তানকে মুনাফিক বানাতে চায়, কাফের বানাতে চায় না।
আমার কথা বুঝতেছেন আপনারা? কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, শয়তান আমাদের বন্ধু না দুশমন? সবাই জবাব দেন, শয়তান আমাদের বন্ধু না দুশমন? যারা জবাব দেয় না এদের সাথে শয়তানের খুব বন্ধুত্ব, তাই না? শয়তান আমাদের চির দুশমন। শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? শয়তান আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়। শয়তান আপনার চেয়ে অনেক পাকনা। শয়তান ভালো করেই জানে মুসলমানের সন্তানকে কখনো মুশরিক বানানো যাবে না, তবে চেষ্টা করলে মুসলমানের সন্তানকে মুনাফিক বানানো যাবে। আর শয়তান সেটাই চায়, কারণ শয়তান আপনার মতো বোকা না। শয়তান ভালো করেই জানে একে মুশরিক বানায় কি হবে, এ জাহান্নামে গেলেও তো জাহান্নামের উপরের তলায় থাকবে। সুতরাং দেখি মুসলমানের বাচ্চাকে মুনাফিক বানাইতে পারে কিনা। কারণ মুসলমানের বাচ্চাকে, মুসলমানের সন্তানকে কাফের না বানায়া, মুশরিক না বানায়া যদি মুনাফিক বানাতে পারি, তাহলে এরা কাফেরদেরও নিচে জাহান্নামের তলায় থাকবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমার আপনার ঈমানকে নিফাকি থেকে রক্ষা করতে হবে, কারণ নিফাকের এই ভাইরাসটা করোনা ভাইরাসের চেয়ে আরো মারাত্মক। মুনাফিক গুলো কত নিকৃষ্ট শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফেরার কিছুদিন পরে মদিনার মুনাফিকদের লিডার, মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মারা গেল, তার ছেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ওগো আল্লাহর নবী, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। আমার বাবার ইচ্ছে ছিল আপনি যেন আমার বাবার জানাজায় ইমামতি করেন, আর আমার বাবার জানাজায় কাফনের কাপড় হিসাবে ব্যবহার করার জন্য আপনার গায়ের জুব্বা মুবারক দিলে আমরা বড় খুশি হতাম, কারণ এটাই আমার বাবার ইচ্ছা ছিল। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা খুলে যখনই দিতে যাবেন, এমন সময় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর গায়ের জামা টেনে ধরলেন। বিশ্বনবী তখন বললেন, কি ব্যাপার ওমর, আমার গায়ের জামা তুমি টেনে ধরলে কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, লোকটাকে কি আপনি চিনেন নাই? সারাটি জীবন মুসলমানের লেবাস ধারণ করে মুসলমানদের সাথে বেঈমানি করেছে, যেখানে সুযোগ পেয়েছে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে। এই লোকটাকে কি চিনেন না? উহুদের ময়দান থেকে তার সৈন্য নিয়ে ভেগে গিয়েছে, সারা জীবন ইসলামের ক্ষতি করেছে। এই লোকটা তো মুনাফিক ছিল, সুতরাং তার জানাজার নামাজে ইমামতির করার জন্য যায়েন না। বিশ্বনবী তখন বললেন, ওগো ওমর, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই। বিশ্বনবী এবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামক মুনাফিক নেতার জন্য নিজের গায়ের জুব্বা মোবারক খুলে দিলেন। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা, বেশ কয়েকটি জায়গায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ তার কোরআনের আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছে। তাহলে ওমরের মর্যাদা কম না বেশি? মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজায় বিশ্বনবী গেলেন। তার গায়ের মধ্যে বিশ্বনবী তার নিজের থুতু মুবারক লাগাই দিলেন, যেন সে জাহান্নামে না যায়। এরপরে জানাজার লাশকে প্রস্তুত করার পরে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজায় ইমামতি করার জন্য আমার নবী যখনই দাঁড়াতে যাবেন, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এবার ওহী নিয়ে চলে আসলেন। জিবরিল এসে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, কার জানাজা ইমামতির জন্য দাঁড়ালেন? এই লোকটাকে কি আপনি চিনেন না? এই লোকটার ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, ওহী নাজিল করেছেন। শুনেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই মুনাফিকের যদি আপনি জানাজা করে তার জন্য একবার আর দুইবার নয়, আপনি নবী হয়েও যদি তার জন্য ৭০ বার আল্লাহর কাছে তাওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন এই ধরনের মুনাফিক আর কিয়ামত পর্যন্ত এই মুনাফিকদের উত্তরসূরি হয়ে যারা এই দুনিয়াতে মুনাফিকি করবে, এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এই ধরনের মুনাফিকদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না।
সিদ্ধান্তটা কার? দেখেন, যেই নবী কিবলা পরিবর্তন হলো কিভাবে আপনারা সেই ঘটনা জানেন, আমি সেদিকে যাচ্ছি না। যেই নবী কিবলা পরিবর্তন হওয়ার জন্য দোয়া করেন নাই, শুধু মনে মনে একটু চেয়েছিলেন, হাত তোলার আগে যেই নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, সেই একই নবী আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামক মুনাফিকের জানাজায় দাঁড়িয়ে তার জন্য দোয়া করছেন। আল্লাহ জানাচ্ছেন, নবী এর জন্য হাত তুললে লাভ হবে না, একবার না, দুইবার না, 70 বারও যদি এর জন্য হাত তুলে দোয়া করেন, একে আমি মাফ করব না। এর মতো মুনাফিকরা কিয়ামত পর্যন্ত যত মুনাফিক এরকম আসবে, এদেরকে আমি মাফ করব না। আল্লাহু আকবার। আর এখন টাটকা মুনাফিক মারা যায়, এমন ভাবে জানাজা দেয়, আর এমন একটা ভাব সব মনে হয় যেন সবাই জান্নাতের বিছানায় একেবারে বিছায় দিয়ে আসতেছে। আবার লাশ সামনে রেখে বলে, লোকটা কেমন ছিল? সবাই কয় ভালো ছিল। একজন বলে মনে মনে, হেঁটে যে কত বড় মুনাফিক ছিল এটা তো আমি ছাড়া আর ভালো কেউ জানে। আল্লাহ মানুষের মুখেরটা নেন না, আল্লাহ মানুষের অন্তরেরটা, আল্লাহ মানুষের ভেতরেরটা নেন। সময় তো ভাইয়েরা, তাহলে যেই মুনাফিকরা এত খারাপ, সেই মুনাফিকি থেকে আপনার আমার ইমানকে হেফাজত করার দরকার আছে না নাই? মুনাফিক আপনি কেমনে চিনবেন? কারণ মুনাফিকের আলাদা কোনো ড্রেস কোড নাই, মুনাফিকের আলাদা কোনো দেশ নাই, আলাদা কোনো ভূখণ্ড নাই। তাহলে মুনাফিক আমরা কেমনে চিনবো, আর নিজেকে আমরা কিভাবে মুনাফিকি থেকে বাঁচাবো? মুনাফিক চেনার জন্য কিছু খাসলত রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে, কোরআন এবং হাদিসে এগুলো বর্ণিত হয়েছে। আজ সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমি কোরআন এবং হাদিস থেকে মুনাফিকের 15টি বৈশিষ্ট্য তুলে ধরবো ইনশাআল্লাহ। কথাটি কেন বলছি জানেন? যতই ইসলামের বিপ্লব হচ্ছে, যতই কোরআনের গণজোয়ার সৃষ্টি হচ্ছে, ততই মুসলমানদের মধ্যে মুনাফিকি ভাইরাস করালভাবে এদেরকে আক্রান্ত করছে। এই জন্য মুনাফিকি থেকে আপনার আমার ইমানকে হেফাজত করতে হবে ভাই। কারণ মুনাফিকির ভাইরাস ঢুকে গেলে, এটা করোনা ভাইরাসের চেয়ে আরো খারাপ। এই ভাইরাস একেবারে জাহান্নামে না নেওয়ার আগ পর্যন্ত এই ভাইরাস কিন্তু আপনাকে আর ছাড়বে না। করোনা ভাইরাস তো আইসোলেশন, কোয়ারেন্টাইনে গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর মুনাফিকির ভাইরাস ধরে ফেললে যদি এখান থেকে আপনি বের হইতে না পারেন, এই ভাইরাস জাহান্নামের আগুনে নেওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে ছাড়বে না। তাহলে মুনাফিকির ভাইরাস থেকে আপনাকে আমাকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা আজকে মুনাফিকের কয়টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব? সবাই জবাব দেন, কয়টি? আরো জুড়ে, আরো জুড়ে। 15টি মুখস্থ করে ছাড়বো আজকে ইনশাআল্লাহ। নাম্বার 1, মুনাফিকের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক মার্কা লোকগুলো হয় ডাবল ফেস পার্সোনালিটি। এরা দুমুখু স্বভাবের মানুষ হয়। এই মানুষগুলো দুমুখু স্বভাবের হয়, এদের ভেতর এক, বাহিরে আরেক। এই সকল মুনাফিক মার্কা লোকগুলোর ব্যাপারে কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 8 নাম্বার আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বললেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মুখ দিয়ে বলে আমরা আল্লাহ আর আখিরাতের প্রতি ঈমান এনেছি। এরা মুখ দিয়ে ঈমানের কথা বলে, অথচ আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ এরা ঈমানদার নয়, মুমিন নয়। এরা মুখ দিয়ে ঈমানের কথা বলে, অথচ সুযোগ পাইলেই ঈমানওয়ালা ইসলামওয়ালা লোকগুলোকে পিটায়। এরা মুখ দিয়ে ঈমানের কথা বলে, মুখ দিয়ে ইসলামের কথা বলে, নিজেরা বলে ঈমানদার, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, অথচ সুযোগ পাইলে ঈমানওয়ালা ঈমানের আন্দোলন করা লোকগুলোর বাড়িঘরে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। মুখ দিয়ে এরা ঈমানের কথা বলে, সুযোগ পাইলেই ঈমানওয়ালা লোকগুলোকে জেলখানার ভেতরে ঢুকায়। মুখ দিয়ে এরা ঈমানের কথা বলে, সুযোগ পাইলেই ঈমানওয়ালা লোকগুলোকে যেখানেই পায় এরা ধরে ধরে পিটায়। এরা ঈমানদার না মুনাফিক? আরো জোরে কোন, ঈমানদার না মুনাফিক? এমন একটা ভাবসাব নিয়ে চলে, নিজেরা মদ খায় না, ঘুষ খায় না, কিন্তু মদ যারা খায়, ঘুষ যারা খায়, ক্যাসিনোর সাথে যারা জড়িত তাদের সঙ্গে তারা সুসম্পর্ক রাখে। এরা ঈমানদার না মুনাফিক? এরা ঈমানদার না মুনাফিক? এরা মুখে বলে এক কথা, ভেতরে আছে আরেক কথা। দেখেন নামাজে দাঁড়ায় এরা বলে, এরা কিন্তু নামাজেও আসে,
দুআয়ে কুনুতের মধ্যে পড়ে ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুক, আগো আল্লাহ আমরা তাদের সাথে নই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা তোমার দ্বীনের সাথে বেয়াদবি করে। লোকটা এশার নামাজে এই কথাগুলো মুখ দিয়ে বলল। এশার নামাজ শেষ করেই দেখে ফুটবল মার্কার মিছিল বের হয়েছে। ফুটবল মার্কার লোকটা কিন্তু ভালো না, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। এখন দেখা গেল নামাজের মধ্যে বলেছে ইসলাম বিরোধীদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুক, এই কথা বলল। নামাজ থেকে বের হয়ে এই ফুটবল মার্কার লোক, যেই লোকটা দিন দেখতেই পারে না, কোরআনের মাহফিল সহ্যই করতে পারে না, সেই লোকটার মিছিলে চলে গেল। তাহলে নামাজে বলল এক কথা আর নামাজের বাহিরে করলো আরেক কথা, এটা ইমানদারি না মুনাফিকি? তাহলে মুখ দিয়ে কেবলমাত্র ইমানের দাবি করলে ইমানদার হওয়া যায় না, বরং ইমানদার হতে হলে ইমানদারের সকল আমল জীবনে থাকার দরকার আছে না নাই? মুনাফিকের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিক মার্কা স্বভাবের মানুষগুলো হয় ডাবল ফেস পার্সোনালিটি। এরা দুমুখী স্বভাবের হয়। এরা এমন ভাবে চলাফেরা করে, এদের ভেতরে থাকে এক, বাহিরে, তাহলে ভিতরে এক বাহিরে আরেক, তার নাম মুনাফিক। মুনাফিকের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকগুলো ধোঁকাবাজ, প্রতারক। এরা সব সময় প্রতারণা করে, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক বললেন মুনাফিক মার্কা স্বভাবের লোকগুলো সব সময় আল্লাহ আর ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না এর মাধ্যমে তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে, নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এরা মুখ দিয়ে ইমানের কথা বলে, আল্লাহকেও যেমনি বুঝ দেয় তেমনি সমাজের মানুষকেও বুঝ দেয়, এরকম আছে না নাই? মুখ দিয়ে ইমানের কথা বলে ইমানদারদের সাথে ধোঁকাবাজি করে। দেখা যায় কোরআনের মাহফিলে সুন্দর সুন্দর কাপড় পরে আসে, খুব সুন্দর পাঞ্জাবি, পারফিউম গায়ে দিয়ে একদম হুজুরের পাশে এসে বসার জন্য চেষ্টা করে। তারপরে মাহফিল কমিটির কাছে আবার বক্তব্য দেওয়ার অনুরোধ করে, খুব সুন্দর বক্তব্য দিয়ে যাবে। এরপরে দেখা যায় বক্তব্য দিয়ে যাওয়ার পরে মাহফিলটাকে গন্ডগোল করে বন্ধ করার চেষ্টাও করে। এটা তো এক ধরনের প্রতারণা। আপনি সবার সামনে এসে দেখালেন আমি মাহফিলের পক্ষে, আমি কোরআনের পক্ষে, আর পেছনে গিয়ে ইসলামকে বাস দিলেন। এর নাম কি ইমানদারি না মুনাফিকি? মুনাফিকের 2 নম্বর স্বভাব হলো এরা ধোঁকাবাজি করে চলে, মানুষের সঙ্গে প্রতারণা সুলভ আচরণ করে। মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা হয় সুবিধাবাদ, জিন্দাবাদ। যেই দিকে সুবিধা পায় ওই দিকেই যায়, যেই দিকেই বৃষ্টি সেই দিকেই ছাতা মেলে। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালু ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক বললেন মুনাফিকি স্বভাবের মানুষের বৈশিষ্ট্য হলো যখন এরা ইমানদারদের সাথে মিলিত হয় তারা বলে আমরা তো তোমাদের দলের লোক, তোমাদের সাথেই আছি। আবার যখন শয়তানের মুরিদদের সাথে দেখা হয় তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি। এরা যেই দিকে সুবিধা পায় সেই দিকেই চলে যায়, যেই দিকে বৃষ্টি সেই দিকেই ছাতা মেলে। এরা এই দিকেও খুশি রাখতে চায়, ওই দিকটাকেও খুশি রাখতে চায়। কোরআনের মাহফিলে আসতে তারা বলে আমরা কিন্তু কোরআন ওয়ালা লোক, কোরআনের মাহফিলে এসেছি। অথচ দেখা যায় কোরআনের মাহফিল শেষ করে আরেকটা গান কিংবা নাচ বা কনসার্টের আয়োজন রয়েছে, দেখা যায় ওদেরকে খুশি করার জন্য কনসার্টেও গিয়ে সামিল হয়। মাহফিলে এসে মুসলমানদেরকে খুশি করে, আবার কনসার্টে গিয়ে কনসার্টওয়ালাদেরও খুশি করে, এই দিকেও থাকে ওই দিকেও থাকে। দেখা যায় মসজিদে আসলে মসজিদেও দান সদকা করে, গান কিংবা নাচের কনসার্ট হবে সেখানেও টাকা পয়সা দিয়ে বলে নেওয়াগুলা করো, তোমাদের সাথে আছি। তাহলে নাচ গানেও আছে, মসজিদেও আছে, এই দিকেও খুশি রাখে ওই দিকেও খুশি রাখে। এরপরে এরা মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য পাগল থাকে।
এরা আবার মাহফিলের সভাপতি হওয়ার জন্য পাগল থাকে, আবার কনসার্টের সভাপতি হওয়ার জন্য পাগল থাকে। এদিকেও থাকে ওইদিকেও থাকে, দুই দিক যারা খুশি করে চলে এরা ইমানদার না মুনাফিক? এরা ইমানদারদের সাথে সম্পর্ক রাখে, মুনাফিকের আবার বেঈমানদের সাথেও সম্পর্ক রাখে। এই দেখ, গত 4-5 দিন আগে টাঙ্গাইলে এক মাহফিলে গেলাম, তো বেশ কিছু লোকেরা আসলো, তাদের নাম আর আমি বললাম না, প্রায় 10-15 জন আসলো। মিডিয়ার অনেক ভাইরা ছিলেন, আপনারা আবার এটা ফ্লাশ করিয়েন না। তো দেখা গেল এরা আমার আগে এসে সবাই জামাতের সাথে বক্তব্য রাখলো, বক্তব্য দিয়ে 10 মিনিট থাকলো, চলে গেল। তো আমি তো আর তেমন কিছু জানি না, ওই এলাকায় নতুন গিয়েছি। মাহফিল যখন শেষ হলো, কমিটির ছেলেপেলেরা বললো, হুজুর আপনি কি জানেন আমাদের সেই সকল বক্তারা আপনার আগে যারা বক্তব্য দিলেন তারা কোথায় গিয়েছেন? আমি বললাম, ভাই আমি জানবো কেমনে, আমি তো আপনাদের এলাকায় নতুন এসেছি। ভাই হুজুর, আমাদের পাশের গ্রামে আজকে যাত্রা গান হচ্ছে, তারা এখানে হাজিরা দিয়ে ওইখানেও হাজিরা দিতে গেছে। তাহলে মাহফিলে হাজিরা দেয় আপনাদেরকে খুশি করার জন্য, আবার যাত্রা গানে যায় যাত্রা গানওয়ালাদেরকে খুশি করার জন্য। এই দিকও ঠিক রাখে, ওই দিকও ঠিক রাখে। এটা ইমানদারি না মুনাফিকি? কি আপনার কি গায়ে লাগে নাকি? হ্যাঁ, আমি কি বানায় বলতেছে নাকি? সূরা নাম্বার আয়াত নাম্বার বলছি, বাসায় গিয়ে মিলায় দেখবেন। তাহলে মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা সব দিক মেনটেন করে চলে, এদিকেও থাকে ওইদিকেও থাকে। মুনাফিকের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা কখনোই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে না, বরং তারা মানুষকে দেখাবার জন্য কাজ করে। মুনাফিকরা যত আমল করে, যত কাজ করে, মানুষকে দেখাবার জন্য করে। কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের বৈশিষ্ট্য হলো, এরা যখন নামাজে দাঁড়ায়, অলস ভাবে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, মানুষকে দেখাবার জন্য তারা নামাজে দাঁড়ায়। আবার সূরা হুমাযার মধ্যে আল্লাহ আরো সুন্দর করে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস ওই সকল নামাজীদের জন্য, নামাজ পড়েও কারা ধ্বংস, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে। আবার আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুনাফিক মার্কা স্বভাবের লোকদের ব্যাপারে বলছেন, মুনাফিকি স্বভাবের মানুষরা কখনোই আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, বরং তারা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে। দেখা যায় ইলেকশন আসলে পরে আরো কম নামাজের সংখ্যা বেড়ে যায়। আজানের আগে সমাবেশে গিয়েছিল, সমাবেশ চলাকালীন সময় আজান হয়েছে, সবাই মসজিদে গিয়েছে, আমি যদি না যাই লোকেরা কি বলবে? অজু থাকুক আর না থাকুক, আল্লাহু আকবার। এই যে লোকটা নামাজে গেল, আল্লাহকে খুশি করার জন্য গেল না, মানুষ দেখাবার জন্য গেল। তাহলে আল্লাহকে খুশি না করে মানুষ দেখাবার আমল যারা করে, এরা কি ইমানদার নাকি মুনাফিক? এরা হজে যায় নামের আগে হাজি লাগাবার জন্য। আমার হোম ডিস্ট্রিক্ট তো সিলেটে, এটা জানেন আপনারা। আমার খুব পরিচিত এক লোক, খুব পরিচিত, এমনকি আমার নিকটাত্মীয়দের মধ্যে একজন, হজে যাওয়ার আগেই, এই তো গত হজের আগের হজে, গতবার তো আর হজই হইল না করোনা ভাইরাসের জন্য, এর আগের হজে বেচারা হজে যাওয়ার আগে হাজার হাজার পোস্টার মানে ছাপিয়ে ফেলেছে, আলহাজ অমুক, হাজি অমুক, যে অমুক সাহেবের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম, এরকম পোস্টার বানিয়েছে। তো লোকটা এখনো ইমিগ্রেশনও কমপ্লিট করে নাই, তার পোস্টার ছাপিয়ে ফেলেছে, নামের আগে হাজি লিখেছে। মনে মনে ভাবলাম, আরে এই লোকটা যদি হজে যাওয়ার আগে আল্লাহ না করুন মারা যায় প্লেনের ভেতরে, তাহলে তো হজ আর নসিব হলো না, নামের আগেই তো হাজি। বুঝলাম লোকটা আসলে এই ফুটানিগিরি দেখাচ্ছে, আর হজে যে যাচ্ছে এটা আসলে মানুষ দেখাবো, এটা আসলে আল্লাহকে খুশি করার জন্য না, বরং মানুষকে দেখাবার জন্য এসে যাচ্ছে। নামের আগে আমরা অনেকে হাজি লাগাই, আলহাজ লাগাই, এখান থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আচ্ছা আপনারা বলেন তো,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি হজ করেন নাই? আপনারা জবাব দেন, হজ করেছেন কিনা? রোদ যেমন আপনাদের গায়ে লাগতেছে, আমার গায়েও কিন্তু লাগতেছে, দেখতেছেন আপনারা। তা আপনারাও কষ্ট পাচ্ছেন, আমারও কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা নাই। কোরআনের জন্য শুধু কষ্ট নয়, কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আমরা আমাদের শরীর থেকে রক্ত ঢেলে দিতে রাজি, এমনকি কোরআনের জন্য আমরা আমাদের জীবনটাকে কুরবান করে দিতে রাজি আছি। সুতরাং এই সামান্য রোদ আর সামান্য গরম আমাদের জন্য কিছুই না। সম্মানিত ভাইয়েরা, যেই কথা বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি হজ করেন নাই? আমরা কি বলি যে আলহাজ কিংবা হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিও বলেন নাকি আপনারা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজ করেছেন কিনা? কথা কন না কেন, জানেন না আপনারা? তা আমরা কি বলি হাজি আবু বকর রাদিয়াল্লাহু আনহু? আমরা কি বলি আলহাজ ওমর রাদিয়াল্লাহু আনহু? আমরা কি বলি হাজি উসমান রাদিয়াল্লাহু আনহু? আমরা কি বলি আলহাজ আলী রাদিয়াল্লাহু আনহু? তো উনারা এত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ শুনবেন, যারা দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। আল্লাহু আকবার। এই লোকেরা নামের আগে হাজি লাগালেন না, আমরাও লাগাই না, তাদের নামের আগে আমরাও হাজি লাগাই না। আপনি আমি কেন লাগাই? দুনিয়ার মুসলমানরা ভালো করে শুনেন, যশোরের ভাইয়েরা ভালো করে শুনেন, গোটা দুনিয়ার মুসলমানদের আমলগুলোকে এক পাল্লায় রাখা হলে একজন সাহাবীর জুতার তলার সমানও হবে না। আপনি তো ইসলাম তাদের থেকে শিখবেন। কেন হাজি লাগান, কেন আলহাজ লাগান? এগুলোর মাধ্যমে রিয়া হওয়ার সম্ভাবনা আছে। আমাদের অনেক হুজুররাও লাগায়, এটা ঠিক না। আচ্ছা বলেন তো, আমরা যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কি বলি মুসল্লি আব্দুল করিম? বলেন নাকি? হজ তো এক ফরজ, আর নামাজ দৈনিক কয়টা ফরজ? তো আপনি একটা ফরজ আদায় করে আপনি যদি নামের আগে হাজি লাগান, ওই লোকটা দোষ করলো কি? সে তো ডেইলি 5টা ফরজ আদায় করে। তাহলে তো লেখা উচিত ছিল নামাজি আব্দুল করিম, ঠিক কি না? এগুলো বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করেন। তো মুনাফিকদের স্বভাবের কথা বলছিলাম যে এরা মানুষকে দেখাবার জন্য কাজ করে। এই মানুষগুলো হজেও যায় হাজি লাগাবার জন্য, আবার 2 বার 3 বার হজ করলে নামের আগে হাজি লিখলে মাইন্ড করে, কয় আলহাজ লিখবা। আবার অনেকে আছে 2 বার হজ করলে বলে আমাকে ডাবল হাজি লিখবা, ব্র্যাকেটে লিখে দিবা ডাবল হাজি। 3 বার করলে লিখবা ট্রিপল হাজি, এর বেশি করলে লিখবা আলহাজ। এরকম আছে না নাই? মুনাফিক মার্কা মানুষদের বৈশিষ্ট্য হলো, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন ইউরাউনান নাস, এরা মানুষকে দেখাবার জন্য কাজ করে। এরা কোন দান সদকা করলেও মানুষকে দেখাবার জন্য করে। এরা যে কোনো মসজিদ মাদ্রাসা বা এতিমখানায় গিয়ে বলবে আমি এত টাকা দিলাম, হুজুর একটু বলে দেন সবাইকে, আর নাম ধরে দোয়া করেন। ফুটানির জন্য, নাম হওয়ার জন্য, মানুষ দেখাবার জন্য যারা দান করে, এটার নাম ইমানদারি নয়, এটার নাম হচ্ছে মুনাফিকি। এটার নাম কি? তাহলে মুনাফিকের কয়টা বৈশিষ্ট্য জানলাম? সবাই বলেন কয়টা? নাম্বার 5, মুনাফিকের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকদের এই দিল, এই অন্তরটা রোগাক্রান্ত। এদের বাহিরটা দেখলে মনে হয় খুব নাদোষ নুদোষ। এখানে সাউন্ড করতেছে কে পেছনে? এদেরকে থামায় দেন, কোনো কথা বলা যাবে না। মুনাফিকদের অন্তর ব্যাধিগ্রস্ত, মুনাফিকদের অন্তরে রোগ রয়েছে। আর এটা করোনা ভাইরাসের চেয়ে আরো সাংঘাতিক। এটা খালি চোখে দেখাও যায় না, এটা খালি চোখে দেখাও যায় না। মুনাফিকদের অন্তর, এদের হার্ট ব্যাধিগ্রস্ত। এদের চেহারা দেখলে মনে হয় নাদুস নুদুস। কারো কারো চেহারা এমন তেলতেলে থাকে, দেখলে মনে হয় যেন কিছুক্ষণ থেকে জান্নাত থেকে পালায় আসছে। এরকম তেলতেলে চেহারা, তেলতেলে একটা ভাব নিয়ে চলে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এই মুনাফিক মার্কা স্বভাবের মানুষগুলো, এদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, এদের অন্তরের ভেতরে রোগ রয়েছে। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 10 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ
তাআলা বলছেন এদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে। আর মুনাফিকদের অন্তরের এই রোগকেও আরো বাড়িয়ে দেন কে? ক্যান্সার হয়ে কেউ যদি মারা যায়, স্ট্রোক করে কেউ যদি মারা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, লোকটা জাহান্নামে যাবে এমন কথা কেউ কোনোদিন বলতে পারবে না। কিন্তু মুনাফিকের রোগ নিয়ে, মুনাফিকের ভাইরাসে আক্রান্ত হয়ে, মুনাফিকের রোগ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 138 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওগো আমার হাবিব মুনাফিকদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দেন। মুনাফিকের রোগ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, এই রোগে যারাই আক্রান্ত হয়ে তাওবা না করে দুনিয়া থেকে যাবে, জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। মুনাফিকের 6 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা সুযোগ পাইলেই সন্ত্রাসী হয়, এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়। কথাটা আমার নয়, কথাটা কার? কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, যখন এদেরকে বলা হয় আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আল্লাহর জমিনে ভেজাল লাগায়ও না, গ্যাঞ্জাম লাগায়ও না, তখন এই মুনাফিক মার্কা স্বভাবের মানুষগুলো জবাব দেয়, ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরা সংস্কারপন্থী মানুষ, আমরা সমাজ সংস্কার করছি, সবকিছুকে সংস্কার করে করে সাজাচ্ছি। এই ধরনের লোকেরা যেখানেই সুযোগ পায় সেখানেই গন্ডগোল পাকায়। এমনকি এই ধরনের লোকেরা যদি ক্ষমতা পেয়ে যায় তাহলে তারা জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। মুনাফিক মার্কা লোকগুলো যখনই হাতের মধ্যে ক্ষমতা পায়, সমাজ বা দেশ কিংবা রাষ্ট্রের দায়িত্ব পেলে এরা জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। আর এই ধরনের মানুষগুলো যখনই ক্ষমতা পায়, জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে সেই সমাজে বা সেই দেশে তারা প্রধানত 7 ভাবে জুলুম করে। জুলে কোন কয় ভাবে? মৌলিকভাবে তারা 7টা কাজ করে। জোরে কোন কয়টা? আমি বানায় কোনো কথা বলছি না, সরাসরি কোরআন থেকে শোনাচ্ছি। কোরআনে কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন, মুনাফিক মার্কা মানুষগুলো যখন জালেম হয়, সেই সকল জালেম এবং স্বৈরাচার মার্কা লোকগুলো যখন ক্ষমতা পায়, সেই সমাজ বা সেই রাষ্ট্রের মধ্যে তারা 7 দফা জুলুম চালায়। এই আয়াতে আল্লাহ পাক তাদের 2 দফা কর্মসূচি তুলে দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, সেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা সন্ত্রাস চালাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, অস্ত্রের মহড়া চালাবে, অস্ত্র দিয়ে তারা তাদের ক্ষমতা দিয়ে সবকিছু করার চেষ্টা করবে। আর তাদের 2 নম্বর কর্মসূচি হলো ওয়াজালু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা, সেই সমাজ বা সেই রাষ্ট্রের ভালো ভালো ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মানুষগুলোকে তারা অপমানিত করার চেষ্টা করবে। এরা যদি সুযোগ পায় আলেম ওলামাদেরকে জেলখানার ভেতরে ভরে রাখার চেষ্টা করে। এমন ভাবে তারা আলেম ওলামাদেরকে অপমানিত করবে, এমন ভাবে তারা আলেম ওলামাদেরকে অপমানিত করার চেষ্টা করে। বছরের পর বছর, যুগের পর যুগ যারা গোটা দুনিয়াতে কোরআনের তাফসীর করেছে, সুযোগ পাইলে তাদেরকেও তারা ধর্ষণকারীর মতো অপবাদ দিয়ে অপমানিত করে। এটা ইমানদারের স্বভাব না মুনাফিকের স্বভাব? এটা আলেমের কাজ না জালেমের কাজ? আল্লাহ তাআলা বলছেন, এই জালেমগুলো সুযোগ পাইলেই 7 দফা কাজ করে। এই আয়াতে তাদের 2 দফা কাজের কথা বলা হলো। এবার আসেন
কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 205 নম্বর আয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের আরো 2টি কর্মসূচি তুলে দিলেন ওয়া ইদা তাওয়াল্লা সাফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ তাআলা বলেন এরা যদি সুযোগ পায় তাহলে আরো কি কাজ করে শোনো শোনো ওয়া ইউলিকাল হারসা ওয়ান নাস, এরা সুযোগ পাইলেই সমাজ আর রাষ্ট্রের সম্পদগুলোকে লুট করে ফেলে। হাজার হাজার কোটি টাকার কয়লা গায়েব হয়ে যাবে, খবর থাকবে না। ব্যাংকের টাকা লুটপাট হয়ে যাবে, কোনো খবরও হবে না। লুটপাট করতে করতে নিজের খাটের নিচে তেলের খনি বসায় রাখবে, খবরও থাকবে না। এমনভাবে লুটপাট শুরু হবে। এরা যদি সুযোগ পায় বালিশের নাম কেউ দুর্নীতি করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল। নাসল মানে হচ্ছে বংশধর। নাসল মানে হচ্ছে আল্লাহ তাআলা এখানে বোঝাতে যাচ্ছেন যে এরা সুযোগ পাইলে তারা তাদের নিজেদের স্বার্থের জন্য মানুষকেও খুন করে, ক্ষমতার জন্য, নিজেকে টিকিয়ে রাখার জন্য জমিনের মধ্যে মানুষকে খুন করা, এটা হচ্ছে ফেরাউনের কাজ। কার কাজ? কোরআনের বাইরে একটা কথাও বলছি না, শুনেন। ফেরাউনের সেই স্বভাব আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। আল্লাহ পাক বলেন স্মরণ করো আমি যখন বনি ইসরাইলদেরকে ফেরাউনের জুলুম থেকে বাঁচিয়েছিলাম। আর ফেরাউন তো সেই লোক ছিল যে তার গদিকে টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলদের শিশু সন্তানগুলোকে ধরে ধরে জবাই করত। তাহলে নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য মানুষ খুন করা, এটা মানুষের কাজ না, ফেরাউনের কাজ। যুগে যুগে এইরকম করে ফেরাউনরা তাদের গদিকে, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষের উপরে জুলুম চালায়, এমনকি নিজেদের মতের বিরুদ্ধে গেলে তারা খুন করে। এটা মানুষের স্বভাব না, এটা ফেরাউনের স্বভাব, ঠিক কি না? সেই সকল জালিমদের বাদবাকি কর্মসূচি আল্লাহ অন্য আয়াতে দিচ্ছেন। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 67 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী একজন আরেকজনের বন্ধুর মতো কাজ করে। আল্লাহ তাআলা বলছেন এরা সুযোগ পেলেই কি করে, শোনো শোনো, ইয়া'মুরুনা বিল মুনকার, সুযোগ পাইলেই, গদি পাইলেই এরা আইন পাশ করে সকল মন্দ কাজগুলো চালু করে দিবে। কোরআনের মাহফিলের জন্য পারমিশন লাগবে, কিন্তু আইন পাশ করে দেখা যাবে সিনেমা হল খোলার অনুমতি আছে। ইয়া'মুরুনা বিল মুনকার, সুযোগ পাইলে এরা অন্যায় কাজগুলোর পারমিশন দিবে, অন্যায় কাজ সমাজে প্রচলন ঘটাবে। ওয়ায়ামুরুন, আবার ওয়ায়ানহাউনা আনিল মারুফ, সুযোগ পাইলেই, গদি পাইলেই এরা ভালো কাজগুলোকে থামায় দিবে, ভালো কাজগুলোকে বন্ধ করে দিবে। এরপরে 7 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, জনকল্যাণমূলক সকল কাজ থেকে তারা তাদের হাতকে গুটিয়ে ফেলবে। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জালেম স্বভাবের মানুষদের কর্মসূচি তুলে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলছেন যদি কোনো সমাজ বা রাষ্ট্রে আলেমদের উপরে, কোরআন ওয়ালা লোকদের উপরে, ইসলাম ওয়ালা লোকদের উপরে আল্লাহ ক্ষমতা সুপর্দ করেন, তাহলে তারা সেই ক্ষমতা নামক নেয়ামত পেয়ে তারা কি করে, শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন যদি কোনো জনপদে আমি ঈমানদারদের হাতে
রাষ্ট্র ক্ষমতা সুপর্দ করি, তাহলে তারা সেই সুযোগ পেয়ে 1 নম্বরে তারা সমাজ এবং রাষ্ট্রের সকল জায়গায় নামাজ কায়েম করবে। 2 নম্বর হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাতিল করে দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রচলন করবে। 3 নম্বর হলো ওয়ায়ামুরুনা বিল মারুফ, আইন পাশ করে করে সকল ভালো কাজগুলোকে তারা জারি করে দিবে। 4 নম্বর হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আইন পাশ করে করে সকল অন্যায়গুলোকে বন্ধ করবে। যশোরের ভাইয়েরা এবার বুঝে থাকলে জবাব দেন তো, যে আয়াতগুলো থেকে আলেম আর জালেমের কর্মসূচি তুলে ধরলাম, গোটা বিশ্বের দিকে তাকিয়ে বলেন কোরআনের আয়নায় গোটা বিশ্ব এখন আলেমের দখলে না জালেমের দখলে? কাদের দখলে? সেই জালেমের জুলুম থেকে বের হয়ে গোটা দুনিয়া আলেমদের কাছে আসুক, কোরআনওয়ালা ইসলামওয়ালা লোকদের হাতে আসুক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইরা, হাতগুলো নামান। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে এবং আল্লাহ তাআলা আপনাদের মনের আকাঙ্ক্ষাকে কবুল করুন। ইসলামের এই গণজাগরণ দেখে যাদের সহ্য হচ্ছে না, আমরা তাদেরকে বলতে চাই, বলেন তো কোনো জায়গায় আগুন লাগলে সেখানে কেউ যদি লাঠি দিয়ে গিয়ে বাড়ি মারে, আগুন কি নিভবে নাকি আগুনের তেজ বাড়বে? আমার কথা বুঝেন নাই? কোন জায়গায় আগুন লাগলে কেউ যদি লাঠি দিয়ে আগুনের উপরে গিয়ে বাড়ি মারে, আগুনের তেজ বাড়বে নাকি কমবে? আগুনের তেজ বাড়বে। সুতরাং ইসলামের তেজ যেখানে জ্বলে উঠেছে, ইসলামের গণজোয়ার যেখানে সৃষ্টি হয়েছে, যারাই ইসলামের এই গণজোয়ারকে বাধা দিয়ে আটকাতে চাইবে তারাই ধ্বংস হয়ে যাবে। বরং ইসলাম, ইসলাম এবং আল্লাহর দিন কোরআন এই জমিনে বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুনাফিকের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিক মার্কা স্বভাবের মানুষগুলো মিথ্যাবাদী হয়। এরা কথায় কথায় মিথ্যা বলে। কোরআনে কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক বললেন, ওগো আমার হাবিব, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তারা তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আপনি তাদেরকে বলে দেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর রাসূল। আপনি তাদেরকে বলে দেন আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন তোমাদের মতো মুনাফিকগুলো মিথ্যাবাদী। তাহলে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী, কথাটা কার? আবার হাদিস শরীফের মধ্যে এসেছে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন, মুনাফিকের আলামত 3টি। অন্য হাদিসে বলা হয়েছে 4টি। এই 3টার সাথে আরো একটা অ্যাড করা হয়েছে। 1 নম্বরেই বলা হয়েছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আজকে মনটাকে, মন মগজকে নিরপেক্ষ রেখে আলোচনাটা বুঝার চেষ্টা করেন, আর নিজের ইমানকে একটু জ্বালাই করার চেষ্টা করেন। দেখেন আমি আপনি, আমরা কথায় কথায় কত মিথ্যা বলি। ফোন আসছে, ভাই আপনি কোথায়? আছে বাড়িতে। কয় কি জানেন, আমি তো বেনাপুলে। এরকম আছে না নাই? আমাদের বোনেরা, মায়েরা মনে হয় মিথ্যা বলে না, এরা আরো বেশি বলে, এরা কসমও বেশি করে, ঠিক কিনা? যেন মা বোনদেরকে বলবো কথায় কথায় মিথ্যা বলবেন না। আমার বাবারা, ভাইয়েরা, আপনাদেরকেও বলবো কথায় কথায় মিথ্যা বলবেন না। এক বাবা তার ছেলেকে খাতায় লিখাচ্ছে, বাবা লিখো, মিথ্যা বলা মহাপাপ, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এমন সময় ফোন আসছে একটা, ভাই আপনি কি বাড়িতে আছেন? এবার ফোনের মধ্যে বলছে না আমি তো বাড়িতে নেই। এখন ছেলে তো আর এটা শুনে নাই, মনে মনে ভাবলো যাই হোক বাঁচা গেছে, ছেলেকে তো সত্যের ট্রেনিং দিচ্ছি, কিন্তু আমার মিথ্যার খবর তো ছেলে জানে না। এখন কায়দা করে আর বাঁচতে পারে নাই। কিছুক্ষণ পরেই টাকা পাইতো এক লোক দরজায় নক করছে। দরজায় নক করার পর উকি দিয়ে দেখলো, হায় হায় আব্দুল সালাম ভাই চলে আসছে, টাকা তো পায়। এখন আর কি করবে? ছেলেকে বললো যাও তোমার চাচাকে গিয়ে বলো যে বাবা এখন বাড়িতে
বাবা কেমনে মিথ্যা বলবে, একটু আগেই তো আপনি আমাকে শেখালেন মিথ্যা বলা। এরকমই তো চলছে এখন, ঠিক কি না? খবরদার ভাইরা, মিথ্যা বলবেন না। মিথ্যা হচ্ছে সকল পাপের জননী, মিথ্যা হচ্ছে সকল পাপের মা। মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমাদের যাদের মিথ্যা বলার টুকটাক অভ্যাস আছে, আল্লাহ যেন আমাদেরকে এই খাসলত পরিবর্তন করার তৌফিক দান করেন। আরো আসতে বলেন আমিন। তাহলে মুনাফিকের 7 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকের 8 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা হয় ওয়াদা ভঙ্গকারী। এরা ওয়াদা করলে ওয়াদা পালন করে। কোরআনে কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছে, এরা মুনাফিক মার্কা স্বভাবের মানুষেরা ওয়াদাকে ঢাল হিসাবে ব্যবহার করে এবং এর মাধ্যমে তারা মানুষদেরকে বোকা বানাতে চায়, ধোঁকা দিতে চায়। আর এই ধরনের ওয়াদা নির্বাচন আসলে একটু বেশি হয়, এটা করব ওইটা করব, পরে আর কিছুই করে না। আমাদের ওয়াদা পালনের দৃষ্টান্ত হচ্ছে এমন, এক ভাইয়ের কাছ থেকে টাকা এনেছে, বলছে ভাই আগামী শুক্রবারে দিয়ে দিব। আগামী শুক্রবার আর আসে না, কত শুক্রবার যে চলে যায়। আবার তাকে যদি রাস্তায় দেখে, এইদিকে দেখলে হে অন্যদিকে দৌড়ায়। এরকম মানুষ এই যশোরে নাই, আছে মানে আরো বেশি আছে। কি মনে করছেন আপনারা আমরা কিছু জানি না? না, কেন আপনি এমনটা করেন? আপনি তার কাছ থেকে টাকা এনেছেন, পারছেন না, যান আবার যান, আবার গিয়ে তার কাছে সময় চান, ভাই আমাকে সময় দেন, আমাকে সময় দিলে আমি ইনশাআল্লাহ আপনার টাকাটা পেড করব। ওয়াদা ভঙ্গ করা এটা মুমিনের কাজ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আহদা লাহু। ওয়াদা পালনের অভ্যাস যার ভেতরে নাই তার মধ্যে ঈমানই। আর এখন কেমন অবস্থা, এখন আগুন লাগলে পানি দেয় না, আরো তেল লাগায় দেয়। আমাদের এক ভাই বিপদে পড়লে তাকে আরো বিপদে ফেলানোর চেষ্টা আমরা করি। আমাদের কোনো ভাই উপরে উঠলে তাকে টেনে আমরা নিচে নামানোর চেষ্টা করি। এটা আমাদের স্বভাব। আর ওয়াদা পালনের কথা তো আর বললামই না, ওই যে এদিকে দেখলে ওইদিকে দৌড় মারে। ওয়াদা পালন না করা এটা মুমিনের স্বভাব না। এটা কার স্বভাব? কার স্বভাব? যারা বলে না বুঝতে পারতেছে আপনাদের ভিতরে এটা আছে। ওয়াদা পালন করা যাবে তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মুনাফিকের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকরা আমানতের খেয়ানত করে। মুনাফিকরা আমানতের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের যে কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি আলামত হচ্ছে ইযা তুমিনা খানা, যখনই তার কাছে আমানত রাখা হয় আমানতের কি করে? খেয়ানত করে। আপনার উপরে একটা প্রতিষ্ঠান, যেমন এটা একটা স্কুল, তাই না? এই স্কুলের প্রধান যদি আপনি হন, হেডমাস্টার যদি আপনি হন, পুরো স্কুল আপনার উপরে আমানত। এটাকে সঠিকভাবে দায়িত্ব পালন করে এই স্কুল পরিচালনা করা আপনার দায়িত্ব, আপনার ফ্যামিলির দায়িত্ব আপনার উপরে। আপনি সেটাকে সঠিকভাবে পরিচালনা করবেন। যদি না করেন তাহলে খেয়ানত হয়ে যাবে। এমনকি আপনার আমার যে জান আছে, জীবন আছে, এই জীবনটাও আল্লাহর দেওয়া আমানত। এটিকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করতে হবে, আল্লাহর অসন্তুষ্টির পথে ব্যয় করা যাবে। সমাজ কিংবা রাষ্ট্রের দায়িত্ব বলে সেই দায়িত্বকেও আমানতদারিতার সাথে পালন করতে। এখন দেখা যায় আমরা খেয়ানত করতে করতে আমাদের পেট দায়িত্ব পাওয়ার আগে যা থাকে, দায়িত্ব পাওয়ার পর তার চেয়ে আরো বড় হইতে থাকে। আমানতদারিতা কাকে বলে শুনেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তো বাংলাদেশের মতো ছোটখাটো কোনো দেশের প্রেসিডেন্ট ছিলেন না, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট তিনি ছিলেন। তার শাসনামলে তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করার জন্য আসলেন। তিনি একটা রুমের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছিলেন। তার কিছু আত্মীয় স্বজন এসে দরজায় নক করলেন, আসতে পারি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, থামো, একটু দাঁড়াও। তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নেভালেন, নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন। এই দৃশ্য দেখে দরজায় যারা দাঁড়িয়েছিলেন তারা অবাক হয়ে গেলেন। মোমবাতি নতুন করে জ্বালানোর পর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এবার তোমরা আসতে পারো। ঘরে ঢুকেই তারা কৌতূহলী মনে জানতে চাইলেন, ওগো আমিরুল মুমিনিন,
আপনার সামনে তো মোমবাতি জ্বালানো ছিল, সেই মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নতুন করে মোমবাতি জ্বালালেন কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলেন, তোমরা তো আমার আত্মীয় স্বজন, ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য এসেছো। তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে আমি রাষ্ট্রের কাজ করছিলাম। তোমরা তো আমার আত্মীয় স্বজন, ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি তোমাদের সাথে ব্যক্তিগত কথাবার্তা বলি, এটা রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে। এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন আমি নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে দিয়ে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। আল্লাহু আকবার। এই হচ্ছে আমানতদারিতার নমুনা। আর আমাদের দেশে আমানতদারিতার নমুনা কি জানেন? হেতে মেম্বার হওয়ার আগে জমিন যা ছিল, মেম্বার হওয়ার পরে জায়গা জমি বাড়ে না কমে? বাড়ে না কমে? আমানতদার মানুষের বৈশিষ্ট্য হলো এরা নির্বাচনের আগে খরচ করে না, নির্বাচনের পরে খরচ করে। আর বেঈমান কিংবা খেয়ানতকারী মানুষের বৈশিষ্ট্য হলো এরা নির্বাচনের আগে খরচ করে, নির্বাচনের পরে তারা পেট ভরে। আপনি আগে খরচ করবেন কেন? জনগণের জন্য কাজ করবেন। জনগণ যাকে যোগ্য হিসাবে বানাবে সেই যাবে, পরে সে কাজ করবে। কিন্তু আমাদের সিস্টেম উল্টা, আগে নগদ, তাই না? আমানতের খেয়ানত করা, আমানতের খেয়ানত, এটা মুনাফিকের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আগে আল্লাহর নবী, মাতা সাআহ, কখন কিয়ামত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআহ, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখন কিয়ামত শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তখন বললেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো আল্লাহর নবী, চতুর্দিকে আমানতের খেয়ানত কেমনে শুরু হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, যখন যোগ্যতা সম্পন্ন চেয়ারগুলোতে অযোগ্য মানুষ বসে যাবে তখনই কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে যাবে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে যাবে। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে যাবে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে যাবে। এমনকি সারা জীবন নেচেছে, গেয়েছে, কবর দুলিয়েছে, সুযোগ পাইলে সর্বোচ্চ জায়গায় চাওয়ার সুযোগও ছাড়ে না। এগুলো কিন্তু কিয়ামতের আলামত। জুড়ে করে, এগুলো কি? আহারে, দেখা যায় শিক্ষিত মানুষগুলো ডানে বামে বসে আছে, আর একেবারে তাদেরকে যারা চেয়ারপারসন হয়ে সভাপতিত্ব যিনি করছে নামও লিখতে জানে না। অথচ দেখা যায় ডানে বামে যাদের সামনে কথা বলছে তারা সবাই উচ্চ শিক্ষিত মানুষ, আর যেই লোকটা এদেরকে নেতৃত্ব দিচ্ছে বকলম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, কিয়ামতের আগে যোগ্যতার চেয়ারগুলিতে অযোগ্য মানুষ বসে যাবে আর যোগ্যতা সম্পন্ন মানুষগুলো নিচে থাকবে। এই সময়গুলো যখন চলে আসবে কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। আমানতের খেয়ানত মুনাফিকের। তাহলে আমরা মুনাফিকের 9 নম্বর বৈশিষ্ট্য জানলাম। মুনাফিকরা খেয়ানতকারী হয়। মুনাফিকের 10 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা কোরআনের আইনের বিরোধী হয়। মুনাফিকরা কোরআনের আইনের বিরোধী হয়। তারা কোরআন তেলাওয়াতের পক্ষে, কোরআনকে মসজিদে রাখার পক্ষে, কিন্তু কোরআনের কথা বলা, কোরআনের আন্দোলন করা, এমনকি কোরআনের শাসনের তারা বিপক্ষে। আল্লাহর কোরআন শুধু মসজিদে থাকার জন্য আসে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে যেমন মসজিদে নববীতে রেখেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে 10 বছর মদিনার রাষ্ট্র শাসন করেছে। তাহলে যারা বলবে কোরআন মসজিদে থাকবে, সমাজ পরিচালনায় কোরআন লাগবে না, এরা কি নবীজির বন্ধু না নবীজির দুশমন? এরা কি ঈমানদার না মুনাফিক? মুনাফিকরা কোরআনকে সহ্য করতে পারে না। কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক বললেন, যখন এদেরকে বলা হয় আল্লাহ আর তার রাসূলের কাছে যা এসেছে, আল্লাহর বিধান আর রাসূলের কাছে ফিরে আসো, রাসূলের আনুগত্য করো, আল্লাহ আর রাসূলের বিধানের দিকে ফিরে আসো, তখন আপনি দেখবেন মুনাফিক মার্কা মানুষগুলো
পাশ কাটিয়ে অতিক্রম করে চলে যায়, তারা বলে কোরআনের আইন তাদের কাছে বর্বর মনে হয়। এরকম আছে না নাই? কিছু হাঁস মুরগি সূরা আছে দেখবেন কিছুদিন পরপরই বলবে যে কোরআনের আইন এগুলো বর্বর আইন। দেখো না, চুরি করলে চুরির অপরাধের কারণে হাত কেটে ফেলা হয়। আমরা কোরআনের ফর্মুলা বাদ দিয়ে বিচার করছি বলে চোরগুলোকে জেলে নেওয়ার পর প্রমোশন হয়ে চোর ডাকাত হয়ে বের হয়। এক বদনা চুরি করে জেলের মধ্যে গিয়েছে, গরু চুর পেয়ে বললো, কিরে তুই জেলখানায় আসতে কেন? কয় ভাই আর বলিও না, মুন্সিফপুর এলাকার এক মসজিদে বদনা চুরি করতে গিয়েছিলাম, মুন্সিফপুর এলাকার মানুষরা ধরে গণপিটুনি দিয়ে জেলখানার মধ্যে দিয়েছে। গরু চুর বললো, ধর বেটা, তোর তো কোনো প্রেস্টিজই নাই, বদনা চুরি করেছে, জানোস আমি কি? আমি গরু চুর, আমি তোর চাইতে আরো। এখন বদনা চুর যখন জামিন নিয়ে বের হয় মনে মনে ভাবে, আরে এমন চুরি করলাম, প্রেস্টিজই নাই নিজের, ভবিষ্যতে চুরি করে গেলে বড়টাই করবো, গরু চুরি করে যাবো। গরু চুরি করে যাওয়ার পরে আরেক ডাকাইত পাইছে, বললো, কিরে এখানে কেন? আর বলিয়েন না, মুন্সিফপুর এলাকায় গিয়েছিলাম গরু চুরি করার জন্য, গরু চুরি করতে যাইয়া ধরা যখন খেলাম মানুষ আমাদেরকে পিটনি দিয়া এরপরে এখানে পাঠাইছে। গাধা, আমি কে তুই জানোস? আমি তো অনেক বড় ডাকাইত, আমি শুধু চুরি করি না, বরং মানুষের বাড়িতে হামলা চালায় দলবল সহ কি করি, ডাকাতি করে। তখন সুর ডাকাইত হওয়ার ধান্দা করে ডাকাইত হয়ে যখন জেলে যায় তখন পাইছে দুর্নীতিবাজের লাগান। দুর্নীতিবাজ বললো, কি রে তুই এখানে কেন? আমি এই কাজ আসছি করে। তখন বলে, ঠিক আছে, জেলখানায় যতদিন থাকবে আমাকে বস মানবি, কারণ আমি তোরও উপরের, আমি তো রাস্তাঘাটে রড দেই না, সুযোগ পাইলে বাস দেই। তখন সেও ওই ধরনের সুর হওয়ার চিন্তা করে। আমরা আমাদের প্রচলিত আইন দিয়ে বিচার করছি, চুরেরা জেলখানায় যাচ্ছে, কিছুদিন পর জামিন নিয়ে নিয়ে বের হচ্ছে বলে এই দেশে চুর কমতেছে না বাড়তেছে? আমি আজকের এই জনশ্রুতে বলে যেতে চাই, চুরির বিচার একটা বিচার কোরআন দিয়ে করে। ইসলামে চুরির বিচার হলো, প্রমাণিত হলো হাত কেটে দাও। জনসম্মুখে বিচার করো, একটা চুরির বিচার করে দেখেন এই মুন্সিফপুর আর যশোরে যতগুলো চোর ডাকাত আছে একটা বিচার দেখেই জনমের মতো সাইজ হয়ে যাবে। আজ জেনা ধর্ষণের বিচার, জেনা ধর্ষণ বাড়ছে কেন জানেন? কারণ কোরআন দিয়ে বিচার করা হয় না। কোরআন দিয়ে যদি জেনা বেবিচার চুরি ডাকাতির বিচার করা হয়, একটা বিচার দেখেই এই দেশের যতগুলো চোর ডাকাত লুচ্চা ইতর বদমাশ রয়েছে সবগুলো জনমের মতো সাইজ হয়ে যাবে। এজন্য আমরা কোরআনের বিচার চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, সময় বেশি নাই, আমি 5 মিনিটেই শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা কি উঠাউঠি করবেন নাকি? মূল কথা তো বাকি আছে এখনো, কেউ উঠবেন না তো? ইনশাআল্লাহ। মুনাফিকের 11 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা কি বলবো তো? এটা মুনাফিকের 11 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা সব সময় একটা ভয়ের ভিতরে থাকে, না জানি কোন সময় কোন আয়াত আমাদের চরিত্র ফাঁস করে দেয়। 1500 বছর আগে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হচ্ছিল, মুনাফিকরা সব সময় ভয়ে থাকতো, না জানি আমাদের মুনাফিকি কর্মকাণ্ড কোন সময় আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দেন কিনা। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 64 নম্বর আয়াতে বলছেন, ওগো আমার হাবিব, মুনাফিকরা সব সময় ভয়ে থাকে, না জানি কোন সময় কোন সূরা বা আয়াত নাজিল করে আল্লাহ তাদের চরিত্র ফাঁস করে দেন কিনা। আমার ভাইয়েরা, এখনো মুনাফিকের উত্তরসূরিরা দুনিয়াতে আছে। মুনাফিকরা হুজুর দেখলেই মাহফিল হলেই তারা ভয়ে থাকে, না জানি হুজুর মাইকের সামনে কোন সময় আমাদের সকল চরিত্র ফাঁস করে দিয়ে আমাদেরকে উলঙ্গ করে নাকি জাতির সামনে ছাড়ে। এজন্য হুজুররা আসলে স্লিপ দেওয়া হয়, হুজুর এইটা বলিয়েন ওইটা বলিয়েন না, হুজুর এই জিনিসটা দয়া করে বললেন না, এরকম আছে না নাই? কারণ মনের ভিতরে ভয়, যদি কোরআনের আয়াত দিয়ে সবকিছু ফাঁস করে দেয়, এরকম আছে না নাই? এইরকম স্বভাবের মানুষরা ইমানদার না মুনাফিক? আরো জোরে, ইমানদার না মুনাফিক? মুনাফিকের 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকরা কাফেরদের সাথেও আতাত করে চলে,
মোমেনদের সাথে আঘাত করে চলে। মুনাফিকের 13 নম্বর বৈশিষ্ট্য হলো এরা যুদ্ধ বিগ্রহকে এড়িয়ে চলে, আন্দোলনকে এড়িয়ে চলে। এরা দেখা যায় ইসলাম কিংবা ইসলাম রক্ষার আন্দোলন যখন আসে তখন তারা মুনাফিকের মতো ঘরে বসে থাকে। বিস্তারিত আমি আর যাচ্ছি না। 14 নম্বর হচ্ছে মুনাফিকরা সব সময় ইমানদাররা বিপদে বললে খুশি হয়। মুনাফিকের 15 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা নিজেদেরকে সব সময় বুদ্ধিমান আর চালাক ভাবে। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ তাআলা বললেন যখন এদেরকে বলা হয় ইমানদারদের মতো তোমরাও ঈমান আনো, তখন তারা বলে আমরা কি বোকা লোকদের মতো ঈমান আনবো নাকি? তারা নিজেদেরকে চালাক মনে করে। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এরা জানে না যে এরা নিজেরাই বোকা, নিজেরাই নির্বোধ। মুনাফিকের এই যে 15টা বৈশিষ্ট্য বললাম, 15টা চরিত্রের কথা বললাম, এই 15টা চরিত্র যদি আমার চরিত্র বা আপনার চরিত্রের সাথে মিলে যায়, এই চরিত্রগুলো তাওবা করে আজ থেকে এখান থেকে বের হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মুনাফিকির ভাইরাস থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন।